বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির ভূমিকা সবসময় ছিল বিতর্কের কেন্দ্রে। সামরিক শাসন থেকে গণতন্ত্রের পথে ফেরার সময় দলটি একদিকে ক্ষমতার অংশীদার, অন্যদিকে বিরোধী দলের ভূমিকায় থেকেছে। দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে বারবার দলটি অভিযুক্ত হয়েছে ক্ষমতাসীন দলের সহায়ক শক্তি হিসেবে। বর্তমান সময়েও পরিস্থিতি ভিন্ন নয়। এবারও তাদের বিরুদ্ধে উঠেছে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ। সেই প্রেক্ষাপটেই সংবাদ সম্মেলনে মুখ খোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটিকে নিয়ে কড়া বার্তাও দিলেন তিনি। এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। জাতীয় পার্টি আপনারা দেখেন, তারা বলতেছে, প্রকাশ্যে বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগকে নির্বাচন লাগে। এই কথা বলার সাহস তারা কিভাবে পাচ্ছে এই সময়? রাজনীতির অঙ্গনে ফের মুখোমুখি অবস্থানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মণ্ডলে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় পার্টির কড়া সমালোচনা করে বলেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। প্রকাশ্যে তারা বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন সম্ভব নয়। এই সাহস তারা কোথা থেকে পায়? সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং সরকার কোনো ধরনের ব্যবস্থা এই সকল দলগুলোর বিরুদ্ধে নিচ্ছে না। তারা কিন্তু বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অংশ নিয়ে নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি গত 16 বছরে আওয়ামী লীগের সকল গুম খুনকে বৈধতা দিয়েছে। আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়ে তাদের ফ্যাসিবাদী রাজনীতিকে টিকিয়ে রাখছে। নাহিদের মতে, জাতীয় পার্টি গণতন্ত্রের পক্ষে নয়, তাদের বিচারের আওতায় আনা উচিত, আর সেটিই হবে অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই সময় তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগ চেষ্টা করবে নির্বাচনকে ভণ্ডুল করতে। তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও চেষ্টা করবে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি। তার দাবি, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হলেও ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে নানা রূপে। আওয়ামী লীগের সুবিধাবাদী শ্রেণী টিকে আছে, তাদের সন্ত্রাসীরা পর্যন্ত জামিন পেয়ে দেশে তাণ্ডব চালাচ্ছে। এর আগে বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি। জনগণের অনেক প্রত্যাশা আমাদের উপর। আমরাও আমাদের স্বাতন্ত্র্য নিয়েই দাঁড়াতে চাই। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে এনসিপি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে। গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। প্রেসিডেন্ট তা করতে পারবেন না, কারণ এটি বিদ্যমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানান, কেউ যদি সংস্কারের বিপক্ষে কিংবা যাদের ইতিহাসে দায়ভার রয়েছে তেমন কোনো দলের সঙ্গে এনসিপির জোটের প্রশ্নই আসে না। আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি কখনো সিদ্ধান্ত নিতে হয় তা অবশ্যই নীতিগত জায়গা থেকে আসবে। তার মতে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের নতুন আকাঙ্ক্ষার বিপক্ষে, তাদের সঙ্গে জোট গঠনের আগে আমাদের বহুবার ভাবতে হবে। নাহিদ অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও বিদেশি শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। 14 দলীয় জোট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এছাড়া আগের তত্ত্বাবধায়ক পদ্ধতিতে নয়, ডক্টর ইউনূসের নেতৃত্বেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান এই এনসিপি আহ্বায়ক। তালিকা চূড়ান্ত হলে আমরা আসলে মাঠে নেমে যাব এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করা ছাড়া কোনো উপায় থাকবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।